জীবন বাঁচাতে মামলা করে অপপ্রচারের শিকার হয়ে আজ দুপুরে আশুলিয়ার কলতাসুতি এলাকায় সংবাদ সম্মেলন করেন আশুলিয়ার এক বিএনপি নেতা ইব্রাহিম খলিল। সাভার প্রতিনিধি নাসিম খান জানান, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে কলতাসুতি এলাকার আওয়ামী সন্ত্রাসী আবুল বাশারের পরিবার। তিনি জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার কলতাসুতি এলাকার আবুল বাশার সহ ওসমান গনি সাগর, আওলাদ হোসেন বাবর, হালিম ব্যাপারী, সাদ্দাম সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে মেরে ফেলবে এবং ব্যবসা ছিনিয়ে নেওয়ার হুমকি দেয়। পরে বাধ্য হয়ে জীবন রক্ষার্থে ৫০,০০০ টাকা চাঁদা দেয়। বাকি টাকার জন্য বারবার হুমকি প্রদান করলে কাশিমপুর থানায় মামলা করি। ওই মামলায় আবুল বাশার এবং হালিমকে পুলিশ গ্রেপ্তার করলে আওয়ামী সন্ত্রাসী আবুল বাশারের পরিবার বিভিন্ন মাধ্যমে আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ভুক্তভোগী ইব্রাহিম। আগস্টের আগে আওয়ামী লীগ করছে, চাঁদাবাজি ধান্দাবাজি অনেক করছে। ৫ আগস্টের পরে উনি চাঁদাবাজি পেশাদার একজন চাঁদাবাজ আমার নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আবুল বাশার ওরফে বাদশাহ এবং শিরিন আওয়ামী লীগ নৌকাবর্তিক চেয়ারম্যানের আপন ভাতিজি বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি নাকি আওয়ামী লীগ করি। আমি তো আওয়ামী লীগ করি না, আমি তো বিএনপি করি। তার আমি যে বিএনপি করি তার এভিডেন্স আমার কাছে আছে। উনি আমার নামে অপপ্রচার করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আবার হুমকি ধুমকি আমার দিতেছে, তোর মায়ের আলাম এই করুন সেই করুন, যা পারো করো। এখন আমি ছোটখাটো ব্যবসা করি, পাশাপাশি সাইফুল ইসলাম সরকারের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি এশিয়ান ট্রাস্ট বাজাজ কোম্পানিতে। এখন এখানে আমি দায়িত্ব পালন করি। তারপরে সেই সূত্রপাত ধরে সামনে আসলো আবুল বাশার ওরফে বাদশাহ, সাদ্দাম, ওসমান গনি সাগর, আওলাদ হোসেন বাবর লাঠিসোঁটা অস্ত্র নিয়ে আমার সামনে আসে যে চাঁদা তুই এক্ষণ দিবি, না দেশ তোর এখন আমি কূপ দিব চাপাটি দিয়া আর তোর গুলি করে মারলাম। 4.5 লাখ টাকা তোর কাছে পাবো, চাঁদা দিতে হবে। আর প্রত্যেক মাসে আমার তুই টাকা দিবি, নয় তোরে মেরে ফেলাম, তোর ছেলে মেয়ে বিদেশ স্কুলে যায় মেরে ফেলাম, এবং তোর বড় ভাই মুশারফ এরও খুন এবং গুম করুন। এই শাস্তি আকল আবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যে আমি উপরে আল্লাহ নিচে আপনি ছাড়া আমার গতি নাই, এই বিচার আপনি সুস্থভাবে দেখবেন। হুমকির মুখে এটা আকল আবেদন আপনি দেখবেন, আপনার কাছে করজোর করে আমি অনুরোধ জানাচ্ছি। এ বলে